হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আবার সেই ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে জানবো। এটা হচ্ছে ব্যাচেলার স্কলারশিপ। আপনারা অনেকেই কমেন্ট বক্স একদম কাঁপিয়ে ফেলেন যে ভাই ব্যাচেলার স্কলারশিপ দেন। তাদের জন্য মূলত অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্যাচেলার স্কলারশিপটা, এবং এই স্কলারশিপের যে সকল বেনিফিট বা যে সকল সুযোগ সুবিধা আছে এগুলো আপনারা পাইলে আপনাদেরকে আর কোনো কাজই করতে হবে না, কোনো কিছু নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। স্পেশালি আগের কথা হচ্ছে আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স তো পাইতে হবে, তাই তো যাই হোক ব্যাপার না, আমরা এখানে একদম ডিটেলস সম্পর্কে আলোচনা করব এই স্কলারশিপ প্রোগ্রামে। এবং আজকের স্কলারশিপের নাম হচ্ছে ইলিশন স্কলার্স প্রোগ্রাম। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাবো তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। আপনারা এখানে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো প্রথমে আমরা কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে আসি যে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে কী কী যোগ্যতা থাকা লাগবে। প্রথম কথা হচ্ছে আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাপ্লাই করার যে এন্ট্রি রিকোয়ারমেন্ট দরকার সেগুলো আপনার থাকতে হবে। ধরুন যে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলার করতে চাচ্ছেন, তো এই প্রোগ্রামে আপনার কী কী রিকোয়ারমেন্ট আছে, ওইখানে অ্যাপ্লাই করতে হলে আপনার কেমন ইংলিশ প্রফিসিয়েন্সি প্রয়োজন হবে, কেমন সিজিপিএ প্রয়োজন হবে, আপনার আলাদা কী কী যোগ্যতা থাকা লাগবে, সেই সকল যোগ্যতা আপনাকে ফুলফিল করে তারপরে আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে, এটা মাথায় রাখবেন। তাছাড়াও আপনাকে যে ইংলিশ প্রফিসিয়েন্সি আছে ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত যেই প্রোগ্রামের জন্য সেটাও আপনাকে হচ্ছে ফুলফিল করে আসতে হবে। এবং অবশ্যই আপনার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করতে হবে, সেখানের জন্য আপনার একটা এক্সিলেন্ট একাডেমিক রেকর্ড থাকে। আমি এখানে আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনাদের খুব ভালো জিপিএ না থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করাটা মনে হয় না ঠিক হবে, কারণ এটা খুবই কম্পিটিটিভ। তবে যদি আপনার জিপিএর সাথে অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে, অন্যান্য যে টেস্টগুলো আছে সেগুলো যদি ভালো থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতেই পারেন। এবং আপনাকে অবশ্যই আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করেন ব্যাচেলার জন্য সেটার উপর যেন আপনার ভালো ইন্টারেস্ট থাকে, আপনার জন্য ভালো প্যাশন থাকে, আপনার মধ্যে যেন এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস থাকে, আপনি যেন যথেষ্ট মোটিভেটেড এবং ইনফ্লুয়েন্সিয়াল হন এই প্রোগ্রামে পড়ার জন্য এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার জন্য। তো এটা আপনি কীভাবে প্রোভাইড করবেন, কীভাবে আপনি প্রমাণ করবেন এটা আপনি মোটিভেটেড ইনফ্লুয়েন্সিয়াল এটা কিনা, এটার জন্য আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস প্রয়োজন হতে পারে, এবং আপনার এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস এইটা আপনি আপনার সিভির মধ্যে অ্যাড করে দিতে পারেন, বা অ্যাপ্লিকেশন যখন করবেন সেখানে আপনি ইনফরমেশনগুলো দিয়ে রাখতে পারবেন। তো এইগুলো হচ্ছে আপনার মোটামুটি এই স্কলারশিপ অ্যাপ্লাই করার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তবে হ্যাভ ভিউয়ার্স, আপনারা যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এবং অ্যাডমিশনের যে যাবতীয় তথ্য আছে এগুলো নিয়ে যদি ভিডিও চান তাহলে বলবো যে আপনাদের জন্য অলরেডি ভিডিও করা আছে, প্রায় 30 মিনিটের একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, অ্যাডমিশন ইনফরমেশন এগুলো নিয়ে ভিডিও করেছি, এবং সেখানে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির যে মেইন ওয়েবসাইট আছে সেখানেও আমরা আপনাদেরকে ওয়েবসাইট ভিজিট করিয়ে দেখিয়েছি। তো আপনারা সেই ভিডিওটা দেখবেন, আপনাদের প্রতি এটা রিকমেন্ড করা থাকবে। তো এবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে এই যে ইলিশন স্কলারশিপ প্রোগ্রাম, এখানে আপনাকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে। প্রথম কথা, আপনাকে ফুল টিউশন ফি কভার করবে। এখানে আপনি 4 বছর যে ব্যাচেলার করবেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, এখানে আপনাকে কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগবে না। এছাড়াও আপনাকে প্রতি মাসে একটা বৃত্তি বা স্টাইপেন্ড দেওয়া হবে, যেটা আপনার খরচাপাতিগুলো আপনার লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য যথেষ্ট হবে, এবং আপনার পকেটে এনাফ হিউজ একটা অ্যামাউন্ট থাকবে বলে আমার মনে হয়। কারণটা হচ্ছে এই স্টাইপেন্ড আপনার অ্যাকোমোডেশন, আপনার খাবার এবং আপনার যত লিভিং এক্সপেন্স আছে সবগুলো পূরণ করবে। বুঝতে পারছেন যে আপনার যাবতীয় খরচাপাতিগুলো সবগুলো এখানে পূরণ করবে। এবং যদি আপনি একটু সেভ করার মানসিকতা রাখেন তাহলে আমার মনে হয় যে আপনি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন স্কলারশিপের থেকে। এছাড়াও আপনার যে বাংলাদেশ থেকে অক্সফোর্ড বা ইংল্যান্ডে যাওয়ার যে এয়ার টিকিট বা প্লেনের টিকিটের খরচ, এটাও কিন্তু বহন করবে এই স্কলারশিপটা। এছাড়াও আপনাকে পড়াশোনা করাকালীন যাবতীয় যে ট্রাভেল বা হচ্ছে যাতায়াত খরচগুলো আছে সেই খরচগুলো হচ্ছে বহন করবে স্কলারশিপটা। এছাড়াও আপনার যদি পড়াশোনা করার কারণে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস কেনা লাগে, বিভিন্ন টেকনোলজি যন্ত্রপাতি কেনা লাগে, সেগুলোর জন্য কিন্তু আপনাকে তারা অর্থ প্রদান করবে। এবং বুঝতে পারছেন যে স্কলারশিপ আপনাকে হিউজ অপরচুনিটি দেখছে অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ওয়ার্ল্ডের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়ার জন্য, এবং স্কলারশিপটার ভ্যালু অনেক বেশি। এবার এসে যদি আপনি এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কি কি প্রয়োজন হবে ডকুমেন্টসের মধ্যে। প্রয়োজন হবে আপনার কমপ্লিট একটা সিভি, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট, আপনার হাই স্কুল ডিগ্রি বা এসএসসি ডিগ্রি, প্রয়োজন হবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আইএলটিএস বা টোফেল, ইউনিভার্সিটি যেটা গ্রহণ করা আর কি সেটা আপনার স্কলারশিপ গ্রহণ করবে, সমস্যা নেই। এছাড়াও আলাদা আদার রিলেভেন্ট ডকুমেন্ট যদি প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আপনার স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন হবে।
এবার আসি যে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই অক্সফোর্ড ইউনিভার্সিটি মেইন ওয়েবসাইটে যাইতে হবে। সেখান থেকে আপনার পছন্দের প্রোগ্রাম খুঁজে বের করতে হবে। সেই পছন্দের প্রোগ্রামে কী রিকোয়ারমেন্ট, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনাকে খুব ভালোভাবে সময় নিয়ে পড়তে হবে, বুঝতে হবে। এবার আপনাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে স্কলারশিপের জন্য। মাথায় রাখবেন যে স্কলারশিপ অ্যাপ্লাই করা এবং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা দুইটা হচ্ছে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। যে ডকুমেন্টসগুলো কথা বললাম সেই ডকুমেন্টসগুলো আপনারা কালেক্ট করবেন এবং ইনফরমেশনগুলো কারেক্টলি আপনারা এখানে সাবমিট করবেন, ডকুমেন্টগুলো কারেক্টলি সাবমিট করবেন। তারপর জাস্ট আপনাদেরকে ডিসিশনের জন্য ওয়েট করতে হবে। এবং এই যে স্কলারশিপটা এটা চলবে 1 আগস্ট 2024 পর্যন্ত এবং এই স্কলারশিপটা সম্ভবত বছরের নির্দিষ্ট সময় পর আবার ঘুরে আসে। এই জন্য যারা পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই আপনারা আশাহত হবেন না। এবং হ্যাঁ, এই স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক আছে সেটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা আরও ডিটেলস এবং আপডেটেড ইনফরমেশন জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা জানার থাকে এই স্কলারশিপ সম্পর্কে বা অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্পর্কে, তাহলে আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।